স্বাগতম আমার প্রিয় শিক্ষার্থীরা। আজ আমরা এই ক্লাসে এই অঙ্ক সমাধান করব, সরল অঙ্ক। তো এত বড় অঙ্ক দেখে তোমরা বই পেও না, ইনশাল্লাহ খুব সহজে অঙ্কটা সমাধান করব আমরা চমৎকার ভাবে। একটু দয়া করে মনোযোগী হও এবং যারা এই ক্লাসটি দেখো তোমরা অবশ্যই অঙ্ক করার আগে খাতা এবং কলম নিয়ে বসো, যাতে আমি কিছু নোট বলবো তোমরা নোট খাতার মধ্যে তুলবে, যাতে অনেক দিন তোমরা মনে রাখতে পারো। তো দুইটি বিষয় আমরা সরল অঙ্ক হচ্ছে চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যার অঙ্ক, সরল অঙ্ক। চার প্রক্রিয়া কি? চার প্রক্রিয়া অঙ্ক হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগ, এটা হচ্ছে চার প্রক্রিয়া অঙ্ক। প্রক্রিয়াপদ্ধতি কয়টি? প্রক্রিয়াপদ্ধতি আমাদেরকে চারটি: যোগ বিয়োগ গুণ ভাগ। ক্লাস 1 থেকে যখন 5 পর্যন্ত আমরা অঙ্ক শিখি, কি শিখেছি? প্রথমে আমরা যোগ অঙ্ক শিখেছি, তারপরে কিন্তু যোগের পরে কিন্তু বিয়োগ অঙ্ক, তারপরে গুণ অঙ্ক, তারপর ভাগ অঙ্ক। তোমরা একটি বিষয় যখন একটু মনে করে দেখো, আমরা যখন গুণ অঙ্ক করি তাহলে কি লাগে? অবশ্যই গুণ অঙ্কের মধ্যে যোগ অঙ্ক লাগে এবং ভাগ অঙ্কের মধ্যে বিয়োগ অঙ্ক লাগে। তো প্রথমে আমরা যোগ অঙ্ক শিখেছি, তারপরে বিয়োগ অঙ্ক, তারপরে গুণ অঙ্ক, তারপরে কিন্তু ভাগ অঙ্ক। ক্লাস 3 এবং 4 এর মধ্যে এবং 5 এর মধ্যে গুণ এবং কি আছে? ভাগ অঙ্ক আছে। 1 এবং ক্লাস 2 এর মধ্যে কি আছে? যোগ এবং বিয়োগ অঙ্ক আছে। এই দুই ক্লাসে আমরা যোগ এবং বিয়োগ অঙ্ক শিখি। তারপর ক্লাস 3, 4, 5 এর মধ্যে কিন্তু গুণ এবং ভাগ অঙ্ক শিখি। তাহলে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত আমরা কি শিখেছি? অঙ্ক, যোগ অঙ্ক, তারপরে বিয়োগ অঙ্ক, তারপরে গুণ অঙ্ক, তারপর কি? ভাগ অঙ্ক শিখেছি। কিন্তু সরল অঙ্ক সমাধান করতে হলে কিন্তু এই ধারাবাহিকতায় যোগের পরে বিয়োগ, বিয়োগের পরে গুণ, গুণের পরে ভাগ, এই ধারাবাহিকতায় কি ফলো করলে আমরা অঙ্ক সমাধান করতে পারবো না। তাহলে আমরা সরল অঙ্ক সমাধানের জন্য, এই অঙ্ক সমাধানের জন্য আমরা কি ফলো করব বা কি মেনে চলবো বা কোন রুল আমরা মানবো? তাহলে অবশ্যই তোমরা দুইটা রুল মানবে। প্রথম হচ্ছে বন্ধনী, তারপরে প্রক্রিয়া পদ্ধতি। বন্ধনীর মধ্যে অবশ্যই তোমরা যে প্রথম বন্ধনীর কাজটা করবে, তারপরে দ্বিতীয় বন্ধনীর কাজটা করবে, তারপরে কিন্তু কি তোমরা তৃতীয় বন্ধনীর কাজটা করবে। এখন বন্ধনীর ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ যেটি দেওয়া থাকুক না কেন, প্রথমে তোমরা কি করবে? ভাগের কাজটা করবে, তারপর কিন্তু গুণের কাজটা করবে, তারপর যোগের কাজ, তারপর কিন্তু বিয়োগের কাজ তোমরা করবে। এই ধারাবাহিকতায় অঙ্ক তোমরা সবসময় করবে। তাহলে দুইটা রুল তোমরা সবসময় মনে করবে, একটা হচ্ছে বন্ধনী আর একটা প্রক্রিয়া পদ্ধতি। বন্ধনীর মধ্যে প্রথম বন্ধনীর কাজ, তারপর তৃতীয় বন্ধনী, তারপর তৃতীয় বন্ধনী। কখনো আমরা যে অঙ্ক প্রথম বন্ধনীর আগে দ্বিতীয় বন্ধনী, অথবা দ্বিতীয় বন্ধনীর আগে প্রথম বন্ধনী, অথবা তৃতীয় বন্ধনীর আগে দ্বিতীয় বন্ধনী, ও দ্বিতীয় বন্ধনীর আগে তৃতীয় বন্ধনী, এইভাবে অঙ্ক করলে অঙ্ক সরল হবে। কখনো সমাধান করা আমাদের পক্ষে সম্ভব হবে না, অর্থাৎ অসম্ভব হবে। তো সম্ভব কিভাবে হবে? আমরা প্রথম বন্ধনীর পর দ্বিতীয় বন্ধনীর কাজ করব, দ্বিতীয় বন্ধনীর পর তৃতীয় বন্ধনীর কাজটা আমরা করব। এবং প্রক্রিয়া প্রতীকের ক্ষেত্রে যোগ বিয়োগ গুণ ভাগের ক্ষেত্রে প্রথমে আমরা কি করব? ভাগের কাজটা করব। প্রথম বন্ধনীর ভিতরে হোক অথবা দ্বিতীয় বন্ধনী হোক, তৃতীয় বন্ধনীর ভিতরে হোক, যে কোনো বন্ধনীর ভিতরে যোগ বিয়োগ গুণ ভাগ থাকুক না কেন, সব সময় আমরা ভাগের কাজ করব, তারপর কি গুণের কাজ, তারপর যোগের কাজ এবং সর্বশেষে আমাদেরকে বিয়োগের কাজটা করতে হবে। তাহলে আমরা এই যে তোমরা বোর্ডের মধ্যে অনেক বড় অঙ্ক, আসলে অঙ্কটা খুব ছোট অঙ্ক, বই পড়ো, ইনশাল্লাহ আমরা খুব সুন্দরভাবে চমৎকার ভাবে অঙ্কটা সমাধান করব। তো প্রথমে আমরা জানি তো কি জানি? আমরা প্রথমে প্রথম বন্ধনীর কাজটা আমাদেরকে করতে হবে। যে তাই এই দেখতে পাচ্ছ, এই আমি আন্ডারলাইন করছি, এতটুকু প্রথম বন্ধনীর কাজ। তারপরে এই কেন? এই প্রথম বন্ধনীর কাজ। এই দুইটা প্রথম বন্ধনীর কাজটা করব আমরা, আর বাকিও যে বাকিগুলো যেভাবে আছে ওইভাবে থাকবে। তো প্রথমে আমরা কেন তৃতীয় বন্ধনী দেই, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে 4 গুণ। এখনো তোমরা প্রথম বন্ধনীর ভিতরে দুইটি কাজ আছে, একটি হচ্ছে ভাগের কাজ এবং অন্যটি হচ্ছে যোগের কাজ। তো এই ভাগের কাজ এবং যোগের কাজ, এই দুইটি কাজের মধ্যে অবশ্যই আমরা কি করতে হবে? এখানে তুমি দেখতে পাচ্ছ প্রথমে 1 নম্বরে ভাগের কাজ, 2 নম্বরে গুণের কাজ, 3 নম্বরে যোগের কাজ এবং সর্বশেষ 4 নম্বরে মানে 4 নম্বর কি বিয়োগের কাজ করতে হবে। তাহলে এখানে ভাগ এবং যোগ এই দুইটির মধ্যে কি আছে? অবশ্যই কেন আমাদেরকে 1 নম্বরে ভাগ, তারপরে কিন্তু 3 নম্বরে গুণ। কিন্তু 1 আর 3 এই দুইটির মধ্যে অবশ্যই আগে ভাগের কাজটা করতে হবে। তাহলে আমাদেরকে ভাগের কাজ করতে হলে 28 কে কি করতে হবে? 28 কে 7 দিয়ে ভাগ করলে কত? 4 7 28, 4 হয় যোগ 1। তারপরে আমরা প্রথম বন্ধনী বিয়োগ 3, তারপর দ্বিতীয় বন্ধনী আবার বিয়োগ দ্বিতীয় বন্ধনী, তারপর এখানে দেখতে পাচ্ছ আবার এখানে এই যে প্রথম বন্ধনীর দুইটি কাজ আছে, এটা হচ্ছে গুণের কাজ, তারপরে বিয়োগের কাজ। অবশ্যই আমাদের কি করতে হবে? আমাদেরকে আগে কিন্তু কি গুণের আগে কিন্তু কি বিয়োগ এবং গুণ, এই দুইটি কাজের মধ্যে কিন্তু দেখো তোমরা কিন্তু বিয়োগের আগে কিন্তু 2 নম্বরে কিন্তু আছে গুণের কাজ। অবশ্যই আগে এই ধারাবাহিকতা 1 2 3 এই ধারাবাহিকতা কিন্তু 2 নম্বরের কাজটা আগে করতে হবে। তো 2 নম্বরের কাজ কি? গুণ। তো গুণ করতে হলে অবশ্যই 5 7 কত? 35। 5 কে যদি আমরা 7 কে গুণ দেই, 5 7 35 বিয়োগ 29। তারপর বাকিগুলা যেভাবে আছে ওইভাবে থাকবে। ঠিক আছে? তারপর 3
দ্বিতীয় বন্ধনী আবার তৃতীয় বন্ধনী ভাগ 3। এখন আমরা কি করব, এই লাইনের মধ্যে আবার এখানে দেখতে পাচ্ছি আবার প্রথম বন্ধনীর কাজ এখানে রয়েছে, তারপরে আবার এখানে প্রথম বন্ধনীর কাজ রয়েছে। যতক্ষণ পর্যন্ত প্রথম বন্ধনীর কাজ শেষ হয়েছে না, আমরা কোনো অবস্থাতেই কখনো আমরা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আমরা যাব না। আগে কিন্তু প্রথম বন্ধনীর কাজটা শেষ করে দ্বিতীয় বন্ধনীতে যেতে হবে। কিন্তু যদি আমরা প্রথম বন্ধনীর কাজটা যদি শেষ না করে প্রথম বন্ধনীর কাজটা যদি আমরা শেষ না করে দ্বিতীয় বন্ধনী যাই, তাহলে অঙ্ক কখনো আমরা কি সমাধান করা আমাদের পক্ষে সম্ভব হবে না। তাহলে আমরা কি করব, তৃতীয় বন্ধনী দিয়েছি, তারপর আবার এখানে দ্বিতীয় বন্ধনী, তারপর 4 গুণ, এখন আমরা কি চাই প্রথম বন্ধনীর কাজটা একটা রয়েছে 4 যোগ 1 কত 5, তারপরে বিয়োগ 3, তখন দ্বিতীয় বন্ধনী বিয়োগ, তারপরে কি করব, এখানে আবার একটা কাজ রয়েছে যে বিয়োগের কাজ। তো 35 থেকে যদি 29 বিয়োগ করি কত থাকে, 35 থেকে যদি আমরা 29 বিয়োগ করি তারপরে কত থাকে, এখানেও 1 নিলাম, 3 থেকে 5 থেকে 9 বিয়োগ করা যাবে না, তাহলে 15 থেকে 9 বিয়োগ করলে কত থাকে, 6, এখানে আমরা 6, ঠিক আছে, 6 আমরা বিয়োগ করলাম, তারপর এখানে ভাগ কত 3, দ্বিতীয় বন্ধনী, তারপরে আবার তৃতীয় বন্ধনী, আবার ভাগ 3। তারপর এখানেও দেখো আমরা এখন কি দেখতে পাচ্ছ তোমরা, অবশ্যই এখানে দেখতে পাচ্ছ দ্বিতীয় বন্ধনী কাজটা দুইটা আছে, এই দুইটা কাজটা আমরা করব। তাহলে আমরা এখানে আবার তৃতীয় বন্ধনী লিখি, ও দ্বিতীয় বন্ধনীর ভিতরে কি দুইটা কাজ আছে, একটা যে গুণের কাজ, তারপরে বিয়োগের কাজ। এই গুণের কাজ এবং বিয়োগের কাজ, এই দুইটা কাজের মধ্যে অবশ্যই আমরা কি করব, প্রথমে আমাদেরকে কি করতে হবে, 2 নম্বরে আছে তোমরা দেখতে পাচ্ছ কি গুণ 3, এবং 4 নম্বরে কি বিয়োগের কাজ। এই দুইটা কাজের মধ্যে অবশ্যই 2 নম্বর কাজটা আগে করতে হবে, গুণের কাজটা আগে করতে হবে। তাহলে আমরা গুণের কাজটা করি, 4 5 কত 20, 4 5 20 কত বিয়োগ 3, তারপর এখানে আমরা দ্বিতীয় বন্ধনী দিই, ঠিক আছে, এখানে দ্বিতীয় বন্ধনী দিলে বিয়োগ, তারপর এখানে আবার দ্বিতীয় বন্ধনীর কাজটা একটা রয়েছে কি 6 বিয়োগ ভাগ 3, তাহলে 6 কে 3 দিয়ে ভাগ দিলে কত 2, ঠিক আছে, আবার তৃতীয় বন্ধনী, তারপরে ভাগ কত 3। এখন দেখো তোমরা এখানেও আমরা এখানেও দ্বিতীয় বন্ধনীর কাজ আরেকটা রয়েছে কি, এখানেও 20 কে যদি আমরা 3 কে যদি আমরা কি করি বিয়োগ করি, 20 থেকে 3 বিয়োগ করলে কত থাকে, তাহলে কত থাকে 17 বিয়োগ 2। এখন আমরা তৃতীয় বন্ধনী দিই আবার, ঠিক আছে, তৃতীয় বন্ধনীর কাজটা এখানেও দেই, তৃতীয় বন্ধনী, তারপরে ভাগ কত 3। এখন দেখো তোমরা 17 থেকে যদি আমরা 2 বিয়োগ করি কত থাকে, এখানে 15, ঠিক আছে, 15 ভাগ 3। এখন যদি আমরা 15 কে যদি 3 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কত থাকে 5, 3 ভাষা কত 15। এই অঙ্ক সমাধান করেছি, ঠিক আছে। তো প্রথমে আমরা কি করেছি, প্রথমে দেখো এক নম্বরে কিন্তু প্রথম বন্ধনীর কাজটা করেছি, ঠিক আছে। 2 নম্বরে এখানেও প্রথম লাইনে কিন্তু এই দুইটা লাইনে কিন্তু প্রথম বন্ধনীর কাজ, 2 নম্বরের লাইনে আমরা কি করেছি দ্বিতীয় বন্ধনীর কাজ, এবং এইখানে এই যে এই লাইনের মধ্যে 3 নম্বরে করেছি কি আমরা কি তৃতীয় বন্ধনীর কাজ। তো প্রথমে আমাদেরকে প্রথম বন্ধনীর কাজটা করতে হবে, কি প্রথম বন্ধনীর কাজটা করতে হবে, তারপর কি করতে হবে দ্বিতীয় বন্ধনীর কাজটা আমাদেরকে করতে হবে, তারপরে কিন্তু আমাদেরকে কি করতে হবে তৃতীয় বন্ধনীর কাজটা আমাদেরকে করতে হবে। তারপর প্রথম বন্ধনীর ভিতরে যোগ, বিয়োগ, গুণ, ভাগ, এই ধারাবাহিকটা আমরা শিখেছি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত, কিন্তু এই ধারাবাহিকতা অঙ্ক করলে অঙ্ক সরল অঙ্ক কখনো আমরা সমাধান করতে পারবো না। প্রথমে কি করব, প্রথম অবশ্যই কি করতে হবে, প্রথমে আমাদেরকে কি করতে হবে ভাগের কাজটা করতে হবে। ফার্স্ট আমরা ভাগের কাজটা করেছি, এখানে দেখতে পাচ্ছ তোমরা, তারপরে কি গুণের কাজ, তারপরে কিন্তু গুণের কাজ করতে হবে 2 নম্বরে, 3 নম্বরে আমরা যোগের কাজ, এবং 4 নম্বরে কি করতে হবে কি বিয়োগের কাজ করতে হবে। তোমরা যদি এই দুইটা এই বিষয়ে এটি এই নিয়ম এবং প্রথম বন্ধনী, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে কি তৃতীয় বন্ধনী, তোমরা এই দুইটা বিষয় যদি তোমরা সব সময় মনে রাখো, তাহলে কখনো তোমরা সরল অঙ্ক ভুলবে না। সব সময় এই দুইটা নিয়ম ফলো করে তোমরা সরল অঙ্ক সমাধান করতে পারবে ইনশাআল্লাহ। তো ক্লাসটা আমি আমার অবস্থান থেকে সর্বোচ্চ চেষ্টা করছি তোমাদেরকে ভালো করে বোঝানোর, এবং তোমরা যদি যারা মনোযোগী হও আমি আশা রাখি তোমরা বুঝতে পেরেছো, এবং ক্লাসটি ভালো লাগলে দয়া করে শেয়ার করবে যাতে তোমার অন্য সহপাঠী বা যে কোনো শিক্ষার্থীরা শেখার সুযোগ পায়। এবং তোমরা কমেন্টে মতামত জানাবে কেমন ক্লাসটি হলো, এবং ভালো লাগলে লাইক করবে। আর অন্য একটি ক্লাসে ইনশাল্লাহ অঙ্ক সমাধান করবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকো, অন্য ক্লাসে দেখা হবে, আল্লাহ হাফিজ।